Welcome to the first lecture of IELTS Writing Task 2. First lecture আমরা Task 2 এর overview করে দেখব একটু কি কি টাইপ কোশ্চেন আসতে পারে এবং মার্কিং ক্রাইটেরিয়াটি কিভাবে জাজ করে একজন এক্সামিনার সেটা দেখে থাকব। Just like Task 1, Task 2 এর মার্কিং ক্রাইটেরিয়াও চারটি স্টেপ ফলো করে: টাস্ক অ্যাচিভমেন্ট, গ্রামাটিক্যাল রেঞ্জ, কোহেরেন্স এন্ড কোহেশন এন্ড ফাইনালি লেক্সিক্যাল রিসোর্স। মোটামুটি সবই সেম, শুধুমাত্র টাস্ক অ্যাচিভমেন্ট বা কোয়েশ্চেন টাইপ ডিফারেন্ট হওয়ার কারণে এবং এখানে টোটাল 60% মার্ক অ্যালোকেশন হওয়ার কারণে মার্কিংটা একটু ডিফারেন্টলি হয়ে থাকে বা রাইট আপটা একটু টাফ হয়ে থাকে। টাস্ক 1 এর মতো টাস্ক 2 তেও টাস্ক অ্যাচিভমেন্টে আপনারা দেখবে যে আপনি কতটুকু ভাবে রিকোয়ারমেন্ট বা সকল পার্ট অফ দ্য কোয়েশ্চেন আপনি কমপ্লিটলি অ্যান্সার করতে পারছেন, আপনি কতটুকু ভালোভাবে কি ফিচার্সগুলো প্রেজেন্ট এন্ড হাইলাইট করতে পারছেন, কি ফিচার্স বেসিক্যালি কোয়েশ্চেনে কি চাচ্ছে সেটিকে কতটুকু ভালোভাবে আপনি প্রেজেন্ট করছেন। এখানে টাস্ক 2 তে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আপনি নিজের আইডিয়াটাও কতটুকু ভাবে প্রেজেন্ট করতে পারছেন সেটিও এখানে অনেক ম্যাটার করে, কারণ এখানে আপনার অপিনিয়নটাই বেশি চাওয়া হয়। সো লাস্ট যে জিনিসটি আপনার দেখে টাস্ক অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যতটুকু রেলেভেন্ট আপনার অপিনিয়ন, কতটুকু এক্সটেন্ডেড উইচ মিনস ব্যাকড বাই এক্সাম্পল অথবা রিয়েল লাইফ কিছু এভিডেন্সেস, অ্যান্ড লাস্টলি কতটুকু সাপোর্টেড আপনার আইডিয়া উইচ মিনস আপনার আইডিয়া কতটুকু কারেক্ট, লজিক্যাল উইচ মিনস ইললজিক্যাল কোনো আইডিয়া বা ইন নন সাপোর্টিভ কোনো আইডিয়া আপনি দিচ্ছেন না। আমরা যদি জাস্ট একটি স্যাম্পল কোয়েশ্চেন দেখি তাহলে একটু বেটার বোঝা যাবে টাস্ক কিভাবে অ্যাচিভ করতে হয়। কোয়েশ্চেন এরকম হতে পারে যে ইন দ্য ফিউচার নোবডি উইল বাই প্রিন্টেড নিউজ পেপার্স অর বুকস, ওয়াই? বিকজ দে উইল বি এবল টু রিড এভরিথিং দে ওয়ান্ট অনলাইন উইদাউট পেইং। সো ফিউচারে কেউ প্রিন্টেড কোনো নিউজ পেপার বা বই কিনবে না, তারা সবগুলি অনলাইনে পিডিএফ আকারে বা যেভাবেই হোক তারা পড়ে ফেলতে পারবে উইদাউট পেইং, রাইট? কি ফিচার্স? কোয়েশ্চেন হচ্ছে এটি, আপনার কি চাচ্ছে কি কোয়েশ্চেন থেকে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, এই পার্টিকুলার স্টেটমেন্টের সাথে আপনি কতটুকু এগ্রি করেন অথবা কতটুকু ডিসএগ্রি করেন। আপনি যেটিই করেন না কেন সেটির জন্য আপনাকে রিজনিং দিতে হবে, হুইচ মিনস আপনাকে লজিক্যালি বুঝিয়ে দিতে হবে যে এই কারণে আমি এগ্রি করি বা এই কারণে আমি ডিসএগ্রি করি। পাশাপাশি এর সাথে আপনাকে দিতে হবে কিছু রেলেভেন্ট এক্সাম্পল, এবং সেই রেলেভেন্ট এক্সাম্পল হতে হবে আপনার নলেজ থেকে অথবা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। সবচেয়ে মেজর যেই টাস্ক অ্যাচিভমেন্টটা বা টাস্ক ক্রাইটেরিয়া, দ্যাট ইজ মিনিমাম 250 ওয়ার্ডস আপনাকে কমপ্লিট করতে হবে। সো আপনি যখন আইদার ডিসএগ্রি অথবা অ্যাগ্রিমেন্টে চলে যান, আপনার একটি টাস্ক অ্যাচিভ হচ্ছে, আপনি সেই আপনার অ্যাগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্টের পিছনে যখন লজিক দিচ্ছেন বা রিজনিং দিচ্ছেন, আরেকটি টাস্ক অ্যাচিভ হচ্ছে, আপনি সেই রিজনিংগুলো যখন এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন সেটি আরেকটি টাস্ক অ্যাচিভ করছে। ওভারঅল রাইট আপটি যখন আপনি 250 ওয়ার্ডস মিনিমাম লিখছেন আপনার টাস্কটি কমপ্লিটলি অ্যাচিভ হচ্ছে। মনে রাখতে হবে আমরা বিভিন্ন টপিক থাকতে পারে যেটিতে ডিসএগ্রিও করতে পারি, অ্যাগ্রিও করে থাকতে পারি, হুইচ মিনস আমাদের বোথ অপিনিয়নই আছে। কখনোই আমরা দুটো অপিনিয়ন লিখবো না, আমরা আইদার অ্যাগ্রি অর ডিসএগ্রি করব, রাইট? আইদার দিস অর দিস। সো আমরা এই অরটার দিকে ভালোভাবে খেয়াল করব, আমরা অ্যান্ড দিব না, উই ডিসএগ্রি অ্যান্ড এগ্রি নো, উই অনলি আইদার এগ্রি অর ডিসএগ্রি। টাস্ক অ্যাচিভমেন্টের পরে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ দেখা হয় টাস্ক 1 এর মতোই। এখানে আপনি কত ভ্যারাইটির গ্রামার ইউজ করতে পারছেন, আপনি গ্রামারগুলো কতটুকু লেস এরর এবং লেস স্লিপের মাধ্যমে করছেন এবং কতটুকু ফ্লেক্সিবলি আপনি সেন্টেন্স মেক করেন সেটাও আপনার এখানে দেখা হবে, রাইট? কতটুকু ফ্লেক্সিবলি এবং কতটুকু অ্যাকুরেটলি আপনি ভুল কম করছেন, যে গ্রামারগুলো করছেন সেখানে কারেক্ট গ্রামার বা কারেক্ট সেন্টেন্স ক্রিয়েট হচ্ছে। রাইটিং টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 দুটোতেই গ্রামাটিক্যাল রেঞ্জটা জাজ করা হয়, কিন্তু টাস্ক 2 এর ক্ষেত্রে আমাদেরকে গ্রামারটা ইনপুট দেওয়ার অপশন অনেক বেশি, কারণ আমি নিজের মতো করে সব লিখছি। কিন্তু টাস্ক 1 এ শুধুমাত্র আমরা একটি গিভেন ফিগার বা গিভেন চার্ট এক্সপ্লেইন করছি, তো সেখানে অত বেশি গ্রামার রেঞ্জটা দেখানো যায় না, তাই আমাদের এখানে সব রকমের রেঞ্জটা দেখাই দিতে হবে, শো অফ করে দিতে হবে যে আমরা পারি। সো আমরা এখানে শিখতে হবে আমাদেরকে সিম্পল গ্রামার কিভাবে ক্রিয়েট করতে হয়, সিম্পল সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করতে হয়, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইফ দিয়ে একটি সেন্টেন্স লিখতে হয়, এটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স, কিভাবে ডিফারেন্ট টাইপ অফ কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে হয়, লাস্টলি পাংচুয়েশন কিভাবে প্রপারলি ইউজ করতে হবে, কোথায় সেমিকলন বসবে, কোথায় কমা বসবে এবং কোথায় ফুল স্টপ দিয়ে বসাতে হবে।
রাইট? কানেক্টরসের আরেক নাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। যখন এক্সামিনার গ্রামার চেক করে ফেলবে তখন তারা পাশাপাশি কোহেরেন্স এন্ড কোহেশন দেখবে, হুইচ মিনস আপনি যে পুরো রাইট আপটি লিখলেন কতটুকু লজিক্যাল। আপনি অ্যাবসার্ড জিনিস লিখছেন না, আপনি উল্টো পাল্টা বা উইয়ার্ড কিছু লিখছেন না, আপনি যা লিখছেন তা লজিক্যাল হচ্ছে। হয়তো এমন না যে আমরা যে কোনো কিছু যদি এগ্রি করি বা আমাদের অপিনিয়ন অনেক হাই লেভেলের থট হতে হবে, না, জাস্ট নর্মাল কোনো কিছু হতে পারে। যেমন ডিফরেস্টেশন কেন হয়? কারণ গাছ বেশি কেটে ফেলা হচ্ছে বসবাসের জন্য, সিম্পল। আপনি বললেন যে ডিফরেস্টেশন হচ্ছে, আপনি এটিও বললেন যে এই কারণে হচ্ছে, সিম্পল কারণ দেখিয়ে দিচ্ছেন। আপনি যদি বলতে চান যে সবাই এখন সোশ্যাল মিডিয়া ইউজ করে, হ্যাঁ আমি এগ্রি করি, সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে কারণ ইন্টারনেট এখন অনেক কম প্রাইসে পাওয়া যায়। ডান, আপনার লজিক্যাল অ্যান্সার হচ্ছে, আপনি লজিক্যালি সিকোয়েন্স করে রিপ্রেজেন্ট করছেন আপনার অ্যান্সারটাকে। আপনি কতটুকু ভালোভাবে প্যারাগ্রাফিং করছেন এবং আপনার পুরো রাইট আপের ফরম্যাটিং কত ভালো সেটিও দেখে কোহেরেন্স এন্ড কোহেশনের আন্ডারে। পাশাপাশি এগেইন একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের লিঙ্কেজ কতটুকু, ইন্ট্রোডাকশনের সাথে কনক্লুশনের সাথে বডি প্যারাগ্রাফের লিঙ্কেজ কিরকম আছে, কতটুকু ভালো সিকোয়েন্সিয়ালি ফলো করছে আপনার লেখাটা, সেটি হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশনের আন্ডারে জাজ করা হয়। লাস্টলি লেক্সিক্যাল রিসোর্স, হুইচ মিনস আপনার ভোক্যাবুলারি কতটুকু ফ্লেক্সিবল এবং আপনার ভোক্যাবুলারি কতটুকু ফ্লুয়েন্ট। স্পিকিং এর ক্ষেত্রে আমরা ফ্লুয়েন্ট বুঝি, রাইটিং এ ফ্লুয়েন্ট কি? রাইটিং এ ফ্লুয়েন্ট হচ্ছে কতটুকু ইজিলি আমরা ভোক্যাবুলারি বসিয়ে দিচ্ছি বা কতটুকু ইজিলি আমরা একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সিনোনিম লিখে ফেলছি, রিপিটেশন অ্যাভয়েড করছি। তো আমরা কতটুকু রেঞ্জে ন্যাচারাল অ্যান্ড ইউনিক ওয়ার্ড লিখছি। পাশাপাশি আমরা কম মিস্টেক, স্পেলিং এ কোনো মিস্টেক করছি না, ফরমেশনেও কোনো মিস্টেক করছি না। ফরমেশনের মিস্টেক বলতে আমরা হয়তো অলওয়েজ বিউটিফুল, গুড, নাইস এগুলোকে একই মিনিং ওয়ার্ড বলে থাকি বা জেনে থাকি, কিন্তু হতে পারে বিউটিফুল সব কিছুর আগে বসবে না বা গুড ওয়ার্ডটা সব কিছুর আগে বসবে না। আপনাকে কোয়েশ্চেন করা হলো হাউ আর ইউ ফিলিং, আপনি বললেন যে আই অ্যাম ফিলিং গুড, দ্যাট ইজ কারেক্ট। বাট আপনি যদি বলেন আই অ্যাম ফিলিং বিউটিফুল, সামহাউ দ্যাট ইজ নট কারেক্ট। আপনার ফরমেশনটা ঠিক ওভাবে ভালো হচ্ছে না। সো লেক্সিক্যাল রিসোর্সে আপনার এই ভোক্যাবুলারি কতটুকু ভালো আপনি ইউজ করতে পারছেন স্ট্রাকচারালি, কারেক্টলি, প্রপার স্পেলিং এ, সেটা দেখে থাকবে। সো লেক্সিক্যাল রিসোর্স আর ভোক্যাবুলারি শো করার জন্য আমাদের কি কি জানতে হবে? আমাদের প্যারাফ্রেজিং ডেফিনেটলি জানতে হবে যাতে করে রিপিটেশন অ্যাভয়েড করা যায়। সো অ্যাভয়েডিং রিপিটেশন ইজ আ মাস্ট। আমরা ওয়ার্ড রিপিট করতে পারবো না, আইডিয়া রিপিট করতে পারবো না, বারবার একই জিনিস লিখতে পারবো না যাতে করে রিডান্ডেন্সি না হয়। দেন আমরা কন্ট্রাকশন অ্যাভয়েড করবো, আমরা আই এম গুড না বলে আমরা বলবো আই অ্যাম গুড। I will go there না বলে আমরা বলবো I will go there. সো আমরা ইডিওম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, আমরা একটি সেট অফ ইডিয়মস অর একটা লিস্ট অফ ইডিয়ম মুখস্থ করে রাখবো এবং সেটি কামিং লেকচারে আমরা জানতে পারবো কোন ইডিয়মগুলো কিভাবে ইউজ করতে হবে। পাশাপাশি আমরা কি কি ধরনের ফ্রেজ ইউজ করা যায় সেটিও আমরা ভোক্যাবুলারির মাধ্যমে শো অফ করব। টাস্ক 1 এর মতো টাস্ক 2 এর প্রিপারেশনও আমাদের কমপ্লিটলি সিমিলার হবে, কিন্তু এখানে যেহেতু মার্ক অ্যালোকেশনটা একটু বেশি, সো আমরা এখানে আরো জোরদারভাবে বেশি সময় নিয়ে প্রিপেয়ার হব এবং প্রত্যেকটি প্রিপারেশন বা প্র্যাকটিস কমপ্লিট করার পরে আমরা অনেক বেশি টাইম নিয়ে ইভালুয়েট করবো নিজেদেরকে, বারবার পড়ে দেখবো যে কেমন লাগছে বা কেমন শোনাচ্ছে। শুরু হবে এগেইন কেমব্রিজ 15 বই থেকে। 15 এর প্রত্যেক দিন আমরা অ্যাটলিস্ট 2টো করে টাস্ক 2 কমপ্লিট করব। আমাদের মেইন ফোকাস হচ্ছে গ্রামার। গ্রামার যত ভালো করা যায়, দরকার হলে আমরা গুগল ওপেন করে রাখবো, আমরা একটি বই নিয়ে বসবো যে কোন গ্রামারটি কিভাবে ইউজ করে বা কোন গ্রামারটি আমি ইউজ করে ফেলছি, আমি পারি না, দেখি আর কি নতুন নতুন গ্রামার ইউজ করা যায়। তো আমরা এটি নিয়ে বসবো, টাইম হোক, আমরা টাইম নিয়ে প্র্যাকটিস করব। আমরা ভোক্যাবুলারিতে ফোকাস করব, কিভাবে আমরা যে ওয়ার্ডটি জানি না এগেইন আমরা ডিকশনারি ওপেন করে বসবো, যেই ওয়ার্ডটা অলরেডি ইউজ করে ফেলেছি রিপিটেশন অ্যাভয়েড করার জন্য আমরা ওই ওয়ার্ডটা সার্চ দিব বা ওই ওয়ার্ডটি ডিকশনারি বইয়ে খুঁজবো। ইজিয়ার একটি সিনোনিম পেলেই আমরা ওটা ইউজ করে ফেলবো। যেমন গুডের ক্ষেত্রে একটা সিনোনিম ইউজ করে ফেলতে পারি ফাইন, আবার যদি আমরা কোনো সিনোনিম না পাই আমরা গুডের অপোজিট নট ব্যাড ওয়ার্ডটাও ইউজ করে ফেলতে পারি, রাইট? অথবা ওয়েল, বেটার, এরকম অনেক রকমের সিনোনিম থাকতে পারে যেটি আমাদের ইনস্ট্যান্টলি মাথায় আসে না। সো আমরা অফকোর্স ডিকশনারি ওপেন করে প্র্যাকটিস করতে থাকবো, কিন্তু পরবর্তীতে যখন ইভ্যালুয়েশন করবো নিজেদেরকে বা যখন আমরা বারবার পড়বো নিজের লেখা, তখন যেন আমরা মনে রাখি যে এই ওয়ার্ডটি আমরা ডিকশনারি থেকে নিয়েছিলাম, পরবর্তীতে যেন দেখা না লাগে এই ওয়ার্ডটি আবার।
আমরা কখনো আমরা এখানে ইনোভেশনের দিকে এত ফোকাস করব না, হুইচ মিনস ক্রিয়েটিভ রাইটিং, খুবই ভালো লেভেলের আর্টিকেল বা ব্লগ লেখার ক্ষেত্রে আমরা ওরকম ওই দিকে ফোকাস করব না, আমরা ফোকাস করবো তো সিম্পলি লেখা যায়। সিম্পলেস্ট লেখা আপনাকে মার্ক বেশি দিবে, কারণ সেটি লেখাটা ইজিয়ার হবে রিডারের জন্য পড়তে। আপনি অনেক ভারী ভারী কিছু লিখবেন না, ভারী ভারী কোনো আইডিয়া দেওয়ার কোনো প্রয়োজনই নেই। লাস্টলি আমরা প্রথম দিকে টাইম মেনটেন্যান্সে অতটা খেয়াল করবো না, কারণ আমাদের টার্গেট হচ্ছে যেন আমরা ভালো রাইটার, আইএলস রাইটার হিসেবে গড়ে তুলতে পারি নিজেদেরকে। তো সেক্ষেত্রে আমাদের মূল টার্গেট হবে যেন আমরা যত টাইমই লাগুক একটি কমপ্লিট টাস্কটু যেন পারফেক্টলি কমপ্লিট করতে পারি। একবার দুবার কমপ্লিট করতে হয়তো অনেক সময় লাগবে, বাট আয়ত্তে এসে পড়লে পরবর্তীতে আমরা বুঝবো যে এভাবেই লিখে যেতে হবে, এই ফ্লোতে লিখতে হবে। সেই জন্য আমরা টাইম মেনটেন্যান্সে একটু কম ফোকাস করে আমরা মেইন ফোকাস রাখবো গ্রামার, ভোকাবুলারি, কারেকশন, সকল রকমের মার্কিং ক্রাইটেরিয়া যাতে কীভাবে অ্যাচিভ হচ্ছে, আইডিয়া কতটুকু সিম্পল হচ্ছে সেদিকে খেয়াল রাখবো। যেহেতু আমাদের মার্কিং ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হবে, হুইচ মিনস আমাদেরকে একটি পার্টিকুলার ফরম্যাট অফ অ্যান্সার ক্রিয়েট করতে হবে। নেক্সট লেকচার ইজ অল অ্যাবাউট দ্যাট।